হ্যালো গাইজ, আমি একটি আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। লাউ পাতা দিয়ে রুই মাছ। তার মধ্যে প্রথমে লাগবে রুই মাছ, এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর একটু পেঁয়াজ কুচি, আদা লঙ্কা বাটা, এখানে আছে জিরে বাটা, এটা হলো যে সর্ষে বাটা, আপনাদের কালো সর্ষে। আর এখানে আমি লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার চলুন আমি মাছটার মধ্যে পেঁয়াজ কুচি, যেই মশলাগুলো আমি রেখেছিলাম সব অ্যাড করে নেব। সবার প্রথমে পেঁয়াজ কুচি, তারপরে আদা লঙ্কা বাটা, জিরে বাটা, এবং এখানে যে কালো সর্ষেটা নিয়েছিলাম 1 থেকে 1.5 চামচ, আমি সেটা বাটা দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। তার মধ্যে আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো আছে, এখানে আমি কালারের জন্য নিয়েছি, আমার ঝালের থেকে বেশি দরকার নেই, আর পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতন ঝাল নুনটা দেখে নেবেন। এবার এর মধ্যে আমি সর্ষে তেল, কাঁচা সর্ষে তেল অ্যাড করব কিছু পরিমাণ। অ্যাড করা হয়ে গেলে তার মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, যেটা আমি আগে দেখাতে আপনাদের ভুলে গেছিলাম, সরি তার জন্য। দেখুন আমি ধনেপাতা কুচিটা মিশিয়ে এবার এটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলেই মাছের মধ্যে মশলাটা ভালো যাবে, তাতে মাছটা আরও খেতে ভালো লাগবে। এটা আমার অ্যাকচুয়ালি দিদিমা বা ঠাকুমারা করে খাওয়াতো, এখন আর আমরা অতটা বানাই না, তাই ভাবলাম আমি একটু করে দেখাই আপনাদের। আমি যেভাবে বললাম সেভাবে একবার করে দেখবেন, খুবই খেতে ভালো লাগে। দেখুন মাছটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা মাছ একটা লাউ পাতায় ফুল করে পাতুরি করে নেব। চলুন দেখুন আমি একটা লাউ পাতা নিয়ে নিয়েছি। সবার প্রথমে একটি মাছ রেখে তার মধ্যে মশলাগুলো দিয়ে দেবো আমরা, এবং এটাকে লাউ পাতাটাকে তারপরে ভালো করে মুড়িয়ে নেব। দেখুন এইভাবে আপনারা মুড়িয়ে নেবেন, একটু দেখে শিখে নিন, কেন এটা বলার কিছু নেই। এইভাবে মুড়িয়ে সুতো দিয়ে, আপনি যে কোনো সুতো দিয়ে, ভালো পরিষ্কার সুতো দিয়ে বেঁধে নেবেন। দেখুন আমি এইভাবে বেঁধে নিচ্ছি, আপনারা একবার দেখে নিন। দেখুন কত সুন্দর আমার বাঁধা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা মাছ পুরো করে বেঁধে নেব। দেখুন আমার মাছগুলো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে কিছু পরিমাণ সর্ষে তেল অ্যাড করে দেব। সর্ষে তেলের মধ্যে ওই লাউ পাতার মধ্যে যে মাছটা রেখেছিলাম ওগুলো এক এক করে দিয়ে দেবো, এবং আমি এটাকে হালকা ভেজে নেব। দেখুন ঢেকে দেব কিছুটা সময়, যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন চলে আসলাম কিছুক্ষণ পর, মাছটা আমার হালকা সিদ্ধ হচ্ছে, যেহেতু লাউ পাতাটা খুব সুন্দর নরম হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমি উল্টে পাল্টে আর একবার ভেজে নেব, যাতে মাছটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং মশলার টেস্টটা যাতে মাছের ভিতরে প্রবেশ করে। চলুন আরেকবার ঢেকে দেবো, আবার 5 থেকে 7 মিনিট পরে আবার ফিরে আসবো। চলুন আবার ফিরে এসে দেখুন মাছটা আমার পুরোপুরি কমপ্লিট। এবার একটি পাত্রে তুলে নেব আমি। আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই দেখে ভালো লাগলো, এইভাবে একবার করে দেখবেন, আর ভালো লাগলে একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।